ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ আজকে আমি প্রথমবার যেতে চলেছি পানিহাটি মেলা, যেটা সোদপুরে অবস্থিত। প্রত্যেকবার শীতেই হয়, তো এবছর প্রথমবার যাব, দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়, সাথে বন্ধুরা যাবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেখা শুরু করে দাও। লেটস গেট স্টার্টেড। পানিহাটি মেলার একদম সামনে চলে এসেছি। আর এই মেলায় ঢোকার আগেই আমরা দেখতে পেলাম অরুণ আইসক্রিমের স্টল। তো এই অরুণ আইসক্রিমের স্টল দেখতে পাবো আর ওখান থেকে আইসক্রিম খাবো না, তা কখনোই সম্ভব না, যতই শীত থাকুক। প্রথমবার কিন্তু আজকে অরুণ আইসক্রিম খেলাম, আর সত্যি বলছি দারুণ দারুণ টেস্ট লেগেছে। প্রথমে আমরা ট্রাই করে নিলাম একটা 5 টাকার আইসক্রিম দিয়ে। তো আমার একজন বন্ধু তো বলেই দিল ভালো লেগেছে খেতে 5 টাকারটা, আর এও বলছে কিন্তু খুবই ভালো লেগেছে, আর বলছে যে এখনকার যুগে কিন্তু 5 টাকার কোনো আইসক্রিম পাওয়া যায় না। হ্যাঁ, একদমই সঠিক বলেছে। আর অরুণ আইসক্রিম আমরা 3খানা ট্রাই করেছিলাম, একটা 5 টাকার, একটা 10 টাকার, আর একটা 20 টাকার। তিনটের স্বাদই কিন্তু ছিল একদম ভিন্ন রকমের। আর এই যে এখন আমাদের হাতে রয়েছে 10 টাকার আইসক্রিম, ভাবা যায় মানে এতটাই সুন্দর ছিল। এটা আই থিঙ্ক চকোবার ছিল, আমার ঠিক নামটা মনে নেই। এই দুটো আইসক্রিম খাওয়ার পর কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা তারপর খেয়ে নিয়েছি 20 টাকার ফুচকা। তো এখানকার ফুচকা কিন্তু খুবই ভালো ছিল, আর 10 টাকার 5টা দিচ্ছিল, এটা ভেবেই আমার খুবই ভালো লাগছিল। আমাদের এখানে তো 10 টাকার 4খানা ফুচকা দেয়। তোমাদের ওখানে 10 টাকার কটা ফুচকা দেয় আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে হতে অবশ্যই জানিয়ে দিও। তো খাওয়া দাওয়া করে ফাইনালি আমরা এই পানিহাটি মেলার মধ্যে প্রবেশ করে গেলাম। আর সত্যি বলছি এত বড় মেলা আমি এই প্রথম দেখলাম। এবার বলি এই পানিহাটি মেলাতে তোমরা কিভাবে আসবে। তো এখানে আসতে গেলে তোমাদের প্রথমে সোদপুর রেলওয়ে স্টেশনে আসতে হবে, এবং সেখান থেকে পায়ে হেঁটে আসতে পারবে। এছাড়া অটোর ফেসিলিটি কিন্তু আছে, অটো করেও কিন্তু তোমরা এখানে আসতে পারবে। আর বাস তো রয়েছেই, জিটি রোড থেকে অনেক বাস পেয়ে যাবে এই পানিহাটি মেলায় আসার জন্য। আর এটার টাইমিং হচ্ছে 2টো থেকে রাত্রি 9টা অবধি। তো রাত্রি 9টা তো মনে হয় আমরাই ছিলাম, রাত্রি 9টার পরেও কিন্তু খোলা থাকছে এই মেলা। তো এখানে কিন্তু অনেক অনেক কিছু আছে, আর প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো সেলিব্রিটি কিন্তু এখানে আসছেন। বেশিরভাগই কিন্তু গায়ক গায়িকারাই আসছেন। এছাড়া কোয়েল মল্লিক এসেছিল প্রথম দিন। আর এখানে দেখছো একটা স্টেজ করা হয়েছে, এই স্টেজে কিন্তু সেদিনও অনেক কিছু গান প্রোগ্রাম হচ্ছিল। আর এখানে লিস্টটা দেখতে পাচ্ছ কবে কে আসবে, এটা তোমরা পজ করে দেখে নিতে পারো। স্টেজের সামনে কিন্তু অনেক দর্শনার্থীদের বসার কিন্তু সিট রাখা হয়েছিল। এছাড়া অনেকজন কিন্তু দাঁড়িয়ে প্রোগ্রামগুলো দেখতে পারবে। আর এই মেলায় কিন্তু ছিল অনেক অনেক ধরনের স্টল ছিল, কি বলবো কি ছিল না। আর এখন চলে এসেছি আমরা খাবারের কাউন্টারে। তো এখানে অনেক অনেক ধরনের খাবার কিন্তু পাওয়া যাচ্ছিল। তার মধ্যে থেকেই আমরা খেয়ে নিয়েছিলাম মাছের কচুরি, আলুর দম আর ফিশ ফিঙ্গার। তো এবার এখানে দেখতে পাচ্ছ মানে খাবারের জন্য মানে এত এত লাইন। আর প্রত্যেকটা খাবারের স্টল থেকে কিন্তু খুবই ভালো ভালো সেন্ট আসছিল। আর খাবারের দামগুলো আমি দেখলাম প্রায় রিজনেবল প্রাইসই ছিল। আর এখানে রয়েছে মেনলি রাইডগুলো। আর এই পানিহাটি মেলাটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কিন্তু হচ্ছে, আমি যা দেখতে পারলাম। এখানে ছোটদের বড়দের মিলিয়ে কিন্তু অনেকগুলি রাইড রয়েছে, যেটা তোমরা যদি কেউ আসো এখানে অবশ্যই চেপে দেখতে পারো, বেশ ভালো লাগবে। তো আমি কাউকে আমার বন্ধুদের কনভিন্স করাতে পারলাম না রাইডে চাপার জন্য, নাহলে আমি অবশ্যই নাগরদোল্লাটায় চাপতাম। যাই হোক, নেক্সট বার দেখা যাক যদি হয়। আর একা একা তো চাপা যাবে না। আর এখানে তোমাদের একবার ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি যে মেলায় কি কি কোথায় রয়েছে। আর এই মেলার সাথে কিন্তু একটা আর্ট এক্সিবিশন আর একটা বই মেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আর এখন আমরা সেই দিকে এগিয়ে চলেছি। আর এই দেখো আমাকে কেমন লাগছে দেখতে, একটু মানে আমার নিজেকেও দেখিয়ে নিলাম মেলার সাথে সাথে। তো এই আর্ট এক্সিবিশনে দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর লাইন ছিল। আর এটার ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো মতেই অ্যালাউ ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ এখানে মাটি দিয়ে অনেক রকমের কাজ তারা করছেন শিল্পীরা। আর এই যে এটার ভেতরেই কিন্তু এই আর্ট গ্যালারিটা রয়েছে, যার ভেতরে প্রচুর ভিড় ছিল। আর বলে দিলাম ফটো ভিডিও তো করতেই দিচ্ছে না, ওই দেখো লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা ফটো দেখেছি।
আর প্রত্যেকটা ফটোই কিন্তু খুবই ভালো ছিল, অনেক কিছু মিনিং ছিল ফটোগুলোর, যেগুলি আমি বুঝতে পারলাম, বেশিরভাগ বুঝতে পারিনি। এছাড়াও কিন্তু এখন আমরা গেছি হচ্ছে বই মেলার মধ্যে, আর বই মেলার মধ্যে কিন্তু একটা কুইজ অনুষ্ঠিত হচ্ছিল, সেটাতে আমার একটা ফ্রেন্ড পার্টিসিপেট করেছে আর সেখান থেকে কিন্তু জিতে গেছে একটা প্রাইজ, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, গুগল বাবাজির জয়। তো অ্যান্সার আমরা পেয়ে গেছি ঠিকঠাক, আর এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো একটা পার্ক লজেন্স পেয়ে গেলাম, আমরা সবাই ভাগ করে খেয়ে নিলাম। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন কি লাগলো তোমাদের মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিও।